আর কত বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে অনেক দিনের পুরনো তেলে কালো তেলে ভাজা মোগলাই পরোটা খাবেন। এখন থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন নাই, বাসাতেই বানিয়ে নিন একটা ডিম, হাফ কাপ আটা দিয়ে 10 মিনিটে মোগলাই পরোটা। বানানো অনেক সহজ, খেতে মজা, অতিথি আপ্যায়নেও সেরা। বাসার যে কোনো আড্ডায়, সন্ধ্যার আড্ডায়ও এটা আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের খুব পছন্দ হবে। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে একটি বলে হাফ কাপ আটা নিয়ে নিয়েছি, 1 চিমটি লবণ ও 1 চিমটি কালো জিরা দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে হাফ টেবিল স্পুন রান্নার তেল দিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে সময় নিয়ে খুব ভালো মতো হাত দিয়ে ময়ান করব। শুকনো উপকরণের ময়ান যত ভালো হবে, আটার ডোটা তত ভালো হবে এবং মোগলাই পরোটাটাও ততটা ভালো হবে। প্রথমে 2 মিনিট ময়ান করার পর আমি হাত দিয়ে চেপে পরীক্ষা করছিলাম যে ময়ান সম্পূর্ণ হয়েছে কিনা, কিন্তু তখনও হয়নি। কারণ আটা হাতের মধ্যে নিয়ে জোরে করে চাপ দেওয়ার পরেও এটা মুঠো হচ্ছিল না। আরো 2 মিনিট ময়ান করার পর এটা মুষ্টির মধ্যে নিয়ে চাপ দিলাম, তো দেখলাম মুষ্টি হয়ে আসলো এবং ভেঙে দেওয়ার সাথে সাথে ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে গেল। তাই বুঝলাম এটা সম্পূর্ণভাবে ময়ান হয়েছে। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব ভালো মতো একটা ডো বানিয়ে নিব। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একেবারে খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে আটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে দিবেন এবং এটাকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিবেন। যখন আটা মাখতে মাখতে দেখবেন বোল ক্লিন হয়ে আসছে, তখন বুঝবেন যে আটার মাখাটা সম্পূর্ণ হয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিব। রেস্টে রাখার আগে সামান্য তেল নিয়ে আটার উপর দিয়ে এটাকে মাখিয়ে দিব যেন আটার গাটা শুকিয়ে না যায়। এবার পুরের জন্য ডিমটা রেডি করে নিব। এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি ডিম ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি একটা ডিমই ব্যবহার করব। হাফ কাপ পেঁয়াজ কুচি ও 2টা মরিচ কুচি দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি ও পরিমাণ মতো লবণ। খুব ভালো মতো এগুলোকে আমি ফেটিয়ে নিব। ডিম ফেটিয়ে এক সাইডে রেখে দেব। 10 মিনিট রেস্টে থাকার পর আটার ডো নিব। এটা আরেকটু সুন্দরভাবে স্মুথ করার জন্য আবার কিছু সময় হাত দিয়ে খুব ভালো মতো সেনে নিব। আটার ডোটা নিয়ে খুব ভালো মতো সেনে নেওয়ার পর আমরা খুব পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু অনেকেই দেখি অনেক বেশি মোটা করে রাখেন, তবে হোটেলেরটা অনেক বেশি পাতলা হয়। হোটেলের মতো টেস্ট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পাতলা করতে হবে। তারপর আগে থেকে রেডি করে রাখা ডিমের পুর এর মাঝে দিয়ে দিব। ডিমের পুরও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে টেস্ট কিন্তু ভালো আসবে। রুটির চারি সাইডে আপনি চাইলে হালকা করে পানি ব্রাশ করে নিতে পারেন, তাহলে ভাঁজগুলো সহজে খুলে আসবে না। এবার একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হয়ে আসলে খুব সাবধানে পরোটাটা তেলের মধ্যে দিয়ে নিব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পরোটাটা খুব ভালো মতো লাল করে ভাজবো। হাই হিটে ভাজলে পরে এটা বাইরের অংশটা পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এজন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সময় নিয়ে খুব ভালো মতো এপাশ ওপাশ উল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি 2টা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো মতো ভেজে নেব। পরোটাটা গরম থাকা অবস্থাতে এটাকে মন মতো সাইজ অনুযায়ী কেটে নিব এবং গরম গরমই সার্ভ করব। কাটার সময়তে একটা এত সুন্দর ক্রাঞ্চি সাউন্ড পাবেন যে তখনই আপনার মন চাইবে খেয়ে সবটা শেষ করে ফেলতে। খুব সুন্দর স্কোয়ার শেপে কেটে নিচ্ছি।
তারপর একটি সার্ভিং ডিশে এটাকে সাজিয়ে নেব। ভিতরটা দেখলেই বুঝতে পারবেন একদম পুরে ঠাসা হয়েছে এবং বাইরে থেকে একদমই ক্রাঞ্চি হয়েছে। টমেটো সস, ওপর দিয়ে ধনিয়া পাতা ও মরিচ কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করব গরম গরম। অসম্ভব মজার ও একদম ঝটপট নাস্তার আইটেমে এটা আপনারা অবশ্যই রাখতে পারেন। রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।